أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত বান্দার জন্য এক অনন্য বার্তা। এই কোরআনে তিনি কি বলেছেন আমাদের জন্য? কোরআন যে একটা জীবন্ত প্রতিষ্ঠান এটা বোঝা যায় যখন কোরআন করিমকে জিজ্ঞাসা করা হয় মহামানত কোরআন আপনি ধরাধামে আসবার আগে কোথায় ছিলেন? কোরআনুল করিম তখন উত্তর দেয় বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। قال هل يسمعونكم إذ تدعون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখানে বসে আজকের এই সুন্দর অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন হামদর্দ কুরআন আমার ভালোবাসা। দর্শক, আজকে এমন দুজন ব্যক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যে দুজন ব্যক্তি আপনাদের কাছে খুবই পরিচিত এবং খুবই প্রিয়। পরিচয় করে দিচ্ছে তাদের সঙ্গে। শুরুতে আছেন আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা আলজেরিয়ায় অনুষ্ঠিত। এটির বিজয়ী বন্ধু আমাদের বাংলাদেশের কৃতি সন্তান হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন। সঙ্গে আছেন উভয় বাংলার সবচেয়ে জনপ্রিয় কবি, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয় মানুষ কবি আসাদ চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে আজকে একসঙ্গে পেয়ে আমরা অত্যন্ত আপ্লুত, আবেগিত। আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। স্যার, শুরুতেই আমরা আমাদের ছোট বন্ধু জি, যিনি অত্যন্ত বড় একটি কাজ করেছেন, অনেক বড়, বাংলাদেশের জন্য বিরাট সম্মান নিয়ে আসছে মাশাআল্লাহ। আলজেরিয়া অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা সে নিজে বিজয়ী হয়েছে, বাংলাদেশকে বিজয়ী করেছে। বন্ধু মহিউদ্দিন, তোমার কাছে আসবো, তোমার কথা শুনবো। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি চাঁদপুর। আচ্ছা, তোমার বাবা কি করেন? আমার বাবা আগে ব্যবসা করতেন, এখন তিনি অসুস্থ হয়ে যাওয়ার পর ব্যবসা বন্ধ করে দিয়েছেন। কয় ভাই বোন তোমরা? আমরা 5 ভাই 2 বোন। মাশাআল্লাহ। তুমি সবার বড়? আমি সবার ছোট। খুবই আদরে। অবশ্যই আমরা তোমার সেই সফলতার কাহিনী শুনবো, কোরআনের কাহিনী, বাংলাদেশের বিজয়ের গল্প। আলজেরিয়া এই প্রতিযোগিতা কবে হয়েছিল? আলজেরিয়া প্রতিযোগিতা হয়েছিল 2012 সনে। আচ্ছা, কতগুলি দেশ সেখানে অংশগ্রহণ করে? 60টা দেশ থেকে যারা বাছাইকৃত হয়েছিল, প্রত্যেকটা দেশ থেকে যারা ফার্স্ট হয়েছিল তারা সবাই এখানে আসছিল। তাদের মধ্য থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্বাচিত করেছেন বিচারকরা। তাদের মধ্যে বাংলাদেশ থেকে আমি গিয়েছিলাম, সেখানে সেকেন্ড হয়েছি এবং সেখানে তুমি দ্বিতীয় স্থান অর্জন করে গোটা বিশ্বে বাংলাদেশের নামকে উঁচু করেছো। আলহামদুলিল্লাহ। কেমন লেগেছিল সেখানে যখন তুমি বিজয়ী হলে? না, মানুষের প্রত্যেকটা অর্জন, মানুষ যখন কোনো একটা কিছু অর্জন করে তখন তো সবার কাছেই ভালো লাগে। আচ্ছা, আর যেহেতু আমার অর্জনের কারণে দেশের হলো, বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে সবাই চিনলো, সেজন্য তো নিজের কাছে অবশ্যই ভালো লাগে। আমরা অনেক গল্প করবো তোমার সঙ্গে। এর আগে তোমার সুললিত কণ্ঠে একটু কালামে পাক থেকে তেলাওয়াত শুনবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون
قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين رب هب لي حكما وألحقني بالصالحين واجعل لي لسان صدق في الآخرين واجعلني من ورثة جنة النعيم واغفر لأبي إنه كان من الضالين ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين صدق الله العظيم আল্লাহু আকবার। আসলে আমি থামাতেই মন চাচ্ছিল না, না, স্বাভাবিক এটা। আরও যত পড়ুক সে, যত না। পড়ুক ততই ভালো লাগছিল। সত্যি সত্যি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এত সুন্দর, এটি আসলে এত সুন্দর কণ্ঠে না শুনলে সেটি অনুধাবন করা মুশকিল। অনেক অনেক রোজার ধন্যবাদ। একটু ক্লান্ত, আনা তো আরো ভালো লাগতো। জি অবশ্যই অবশ্যই সেটি। অনেক অনেক শুকরিয়া তোমাকে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কণ্ঠে আরও সৌন্দর্য বৃদ্ধি করুক আমিন। এবং তোমার এই তেলাওয়াত শুনে আমাদের দর্শকদের কোটি মানুষের হৃদয় যেভাবে প্রতিপ্ত হচ্ছে এর সঠিক প্রতিদান আল্লাহ তোমাকে দান করুক সে প্রত্যাশা করছি। স্যার আপনার কাছে চলে আসবো। দেখছিলাম খুব আপ্লুত হয়ে আপনি তেলাওয়াত শুনছেন। হ্যাঁ, আমি আসলে কেমন লাগছিল আসলে আপনার কাছে? খুব অভিভূত হচ্ছিলাম। আল্লাহর কালাম, আল্লাহ নিজের কথা, মানব জাতির কাছে শেষ উপহার তার তরফ থেকে। আর উপহার তো আমরা প্রত্যেক দিনই পাচ্ছি, পেতেই থাকবো। জি, জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রেই তার অবদান, উপহার রয়েছে, নেয়ামত আমরা ভোগ করছি। কিন্তু একটা স্থায়ী, এত সব পৃথিবীর পরিবর্তনে এত সব কিছু পরিবর্তন, কিন্তু ওই একটা অপরিবর্তনশীল বাণী তিনি পাঠিয়েছেন। আল্লাহু আকবার। হ্যাঁ, যে বাণী কোনোদিন কারো সাধ্য নেই মুছে ফেলতে পারে, অবশ্যই কারো সাধ্য নেই মুছে। যে হাফেজ সাহেবরা পুরো বুকে পুরো কোরআন শরীফ বুকের মধ্যে রেখে দিয়েছেন, ভাবা যায়। মানে আরো আসাদ ভাই ছোট ছোট বাচ্চাদেরকে দেখি যে 5 বছর বয়স, 6 বছর বয়স, জি জি, হয়তো ভালো করে কথাও ফুটেনি, কিন্তু পুরা কোরআনে হাকিম তার বুকের ভিতরে। আল্লাহ এইভাবে দান করেন, এটা তো উপহার আল্লাহর তরফ থেকে। জি,
দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন হামদর্দ কুরআন আমার ভালোবাসা। অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতি পেরিয়ে আবার আমন্ত্রণ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন হামদর্দ কুরআন আমার ভালোবাসা। আমরা অনুষ্ঠানের পর্যায়ে কথা বলবো উভয় বাংলার জনপ্রিয় কবি আসাদ চৌধুরীর সঙ্গে এবং শুনবো তার জীবনের প্রিয় গল্প, কুরআনের গল্প। আসাদ ভাই, আপনার কাছে আসবো, ফিরে যাব আপনার ছোটবেলায়, ছেলেবেলায়। কখন এই মহাগ্রন্থের সঙ্গে আপনার প্রথম পরিচয় হলো? আমার বয়স তখন কত আমার ঠিক মনে নেই, আমার এটুকু মনে আছে যে জুমার নামাজ পড়েছি আমাদের স্কুলে, মাদ্রাসার আর কি। আচ্ছা। বড়াতেন আমাদের কফিলউদ্দিন মৌলভী সাহেব আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ ছিলেন। জি। তিনি প্রথম আমাকে দুপুরবেলা একটু মোনাজাত করলেন, করার পরে কোরআন শরীফ দিলেন এবং আম্মা আবার কাগজ দিয়ে টিলকা বানিয়ে দিলেন একটা। আচ্ছা, মানে আঙ্গুল দিয়ে ধরে পড়া। চমৎকার। হ্যাঁ, ওই প্রথম কোরআন শরীফের সঙ্গে আমার সরাসরি যোগাযোগ। কয় ভাই বোন আপনারা? আমার 2 বোন আছেন। আচ্ছা। এখনো বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। এবং আপনি বলেছেন যে আপনার মায়ের কাছ থেকে কোরআনের শিক্ষা প্রথম পেলেন, তো পরিবারের সবাই কি আপনার অন্য বোনরা যারা আছেন? মাশাআল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, এবং বান্দিখানা নামাজ। আমার জীবনে তো বিবাহিত জীবন কম না, তো প্রায় 43 বছরের মতো হবে। আমি তাকে বোধহয় 2 দিন কি 3 দিন কাজা পড়তে দেখেছি। এখন কাজাও পড়েন না, উনি গাড়িতে থাকুন আর যেভাবে থাকুন। আর আজকাল তো বিভিন্ন চ্যানেলে কোরআন শরীফের কথা হচ্ছে, হাদিস শরীফের কথা হচ্ছে, আলেমরা তাদের কথা, অভিজ্ঞতার কথা বলছেন, মুফতিরা নিয়মকানুন শেখাচ্ছেন, তার ফলে অনেক কিছু জানেন। মানে প্রযুক্তির উৎকর্ষতায় মানুষ এখন ধর্ম সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পাচ্ছে, ধর্মীয় জ্ঞানটা সহজ হচ্ছে, অনেক সহজ হচ্ছে, কিন্তু মানুষ হিসেবে খারাপ হয়ে যাচ্ছি আমরা। ইসলাম ধর্ম এত ভালো, কিন্তু আমরা মুসলমানরা বোধহয় খুব বেশি ভালো এই দাবি করতে পারবো না আমরা। এটা আমার খুব কষ্ট লাগে কথাটা বলতে। আজকে রমজানের দিনে আপনার সামনে, এই হাফেজ সাহেবের সামনে এই কথা বলতে আমার বুক ফেটে যাচ্ছে যে আজকে মুসলমান মারকে মারছে, ইরাক মারছে, সিরিয়াতে মারছে, যেখানে আমরা ভাই ভাই হওয়ার কথা, যেখানে কুল্লে মুসলিম খাওয়াতিন। শুধু তা না, পৃথিবীর মানুষকে আল্লাহ সবচেয়ে সম্মানের মর্যাদা দিয়েছেন, আশরাফুল মাখলুকাত করে দিয়েছেন। সেখানে অকারণে, যেখানে হাদিস শরীফে আছে, আমি বেয়াদবি করছি মনে করবেন না, যে গর্তে পেচ্ছাপ করো না, সেখানে পোকামাকড় থাকে। গাছের নিচে পেচ্ছাপ করো না, ওই ফল মানুষ না খেলে পাখি খায়। পোকামাকড় পাখির জন্য আল্লাহর শেষ নবী রাহমাতুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে গেছেন, আমরা নিজেরা তা কি করছি? আমরা যিনি ছিলেন রহমাতুল আলামিন, ওটা জগতের জন্য রহমত হিসেবে, জগতের সকল সৃষ্টির প্রতি তার দয়া ছিল। জি 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 জি, অবশ্যই অবশ্যই। আমরা জানি আপনার অনেক বিখ্যাত কবিতা আছে, এর ভিতরে একটি কবিতা হলো হেরা গুহার একটি কবিতা, আমরা অনেকবার শুনেছি আপনার কাছ থেকে, আজকেও এটি যদি আপনি একটু আমাদেরকে পড়ে শোনান। কি আলোক জেলে গেলে, কি আলোক জেলে গেলে অন্ধকার হেরার গুহায়, মূর্খ কালো দিন শেষ, যদিও আধার পুনরায়, তবু তার পুণ্য রশ্মি সভ্যতাকে দিয়েছে দুহাতে, মূল স্রোতে মিশিয়েছে বৈপরীত্য ভিন্ন স্রোত তাতে, ফলিয়েছে জগতের মূল্যবান চিন্তা ভাব আশা, ঢেলেছে করুণা ধারা অকৃত্রিম প্রেম ভালোবাসা। বৃক্ষলতা গুল্ম কীট পশুপক্ষী নদী বা পাহাড়, ভিন্ন ভাষী নরনারী কি বিচিত্র রুচি ও আহার, সকলের জন্য দেখি তোমার কি অসীম দরদ, তৃষ্ণার্ত সভ্যতা জানে তুমি আছো শেষ শান্তিরদ। আলো পেল সেই হাত যে আঙ্গুল অক্ষর চেনে না, সকল প্রাণীর দুঃখ মুছে দিলে অসীম ক্ষমায়, কেড়ে নিলে পাপি তাপি উম্মতের সব পাপ দেনা। হে আল্লাহ, পূর্ণতার পূর্ণ রূপ দেখাবে আমায়। অনেক অনেক ধন্যবাদ আসাদ ভাই আপনাকে। আসলে সত্যি কি আলো জেলে গেলেন রসুল, যে আলোতে গোটা বিশ্ব মতোয়ারা, গোটা বিশ্ব প্রজ্বলিত। আপনাদের দুজনকেই অনেক শুকরিয়া আজকে অনুষ্ঠানে আসার জন্য এবং কোরআন শুনিয়ে, হেরা গুহার কবিতা শুনিয়ে
আমাদেরকে আপ্লুত করার জন্য। আপনি এবং আজকে যে সমস্ত শ্রোতা ক্যামেরার সামনে, টেলিভিশনের সেটের সামনে আছেন, এর মধ্যে নিশ্চয়ই অলিও আছেন, আমি আলেম আছেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য, পুরা পৃথিবীর মানুষের জন্য, ইসলামের জন্য, মুসলমান দোয়া করবেন। আমিন। দর্শক, সত্যি খুবই খারাপ লাগছে আজকের অনুষ্ঠানটি শেষ করতে। মন চাচ্ছিল আজকের এই বিশ্বজয় হাফেজের তেলাওয়াত আরও শুনি আমাদের এই বরেণ্য কবির কবিতা হেরা গুহা নিয়ে তিনি যে কবিতা লিখেছেন। কিন্তু এরপরও সময় বলছে বিদায় নিতে হবে, আমরা বিদায় নেব। এর আগে আমাদের দুজন অতিথির জন্য রয়েছে আমাদের অসামান্য উপহার। হাফেজ মহিউদ্দিন, তোমার জন্য আমাদের পক্ষ থেকে উপহার। তুমি অনেক বড় হও, তোমার মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ুক কোরআনের বাণী, এবং সঙ্গে রয়েছে শতাব্দীর শ্রেষ্ঠ হালাল পানি ও রূপ আফজা। আসাদ ভাই, আপনার জন্য আমাদের সবচেয়ে দামি উপহার পবিত্র কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কণ্ঠে কোরআনের বাণী কবিতার মাধ্যমে আরও ছড়িয়ে পড়ুক, সঙ্গে শতাব্দীর শ্রেষ্ঠ হালাল পানি ও রূপ আফজা। অনেক অনেক ধন্যবাদ। ربنا رب القلوب وهو علام الغيوب في الشروق وفي الغروب نوره يهدي العصا ربنا الهادي الودود فضله ملء الوجود عفوه خير وجود فارتجي دوما